স্যার আপনার পার্সেল। তুমি তাড়াতাড়ি ভেতরে আসো। আরে কি হচ্ছেটা কি? আর তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও। মানেটা কি? পাগল হয়ে গেছেন আপনি? তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে সব বুঝেই বলছি। এটা আমার কাছে দাও। এই শাড়িটা পরে আমার ওয়াইফ সেজে নাও। ধরো। তুমি কি পাগল টাগল আছো নাকি? একেই তুমি জোর করে আমাকে ভেতরে ঢোকালে, তারপর বলছো ড্রেস চেঞ্জ করে শাড়ি পরতে, এখন আবার বলছো তোমার বউ সাজতে হবে। মানেটা কি? আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে আজকে আমার বস আমার বাড়িতে আসবে, আর আমি অফিসে বলেছি আমি বিবাহিত। আর এটা শুনে স্যার আমার স্যালারিও বাড়িয়ে দিয়েছে। আর এখন যদি এসে দেখে স্যার যে আমি বিয়ে করিনি, তাহলে জানি না উনি কি করবে আমার সাথে। আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ শাড়িটা পরে আমার ওয়াইফে রেডি হয়ে যাও। তুমি যত টাকা বলবে আমি তত টাকা দেবো। টাকা? ঠিক আছে, 6,000 টাকা নেবো। মাত্র 6,000 ডান? হ্যাঁ, 6,000ই ডান। এই নাও ধরো। বস যদি জেনে যায় কি যে হবে। এই নাও ধরো। চেঞ্জ কোথায় করব? চেঞ্জ আবার কোথায় করবে? এই রুমেই করবে। আচ্ছা, এই যে তুমি এখন অসভ্যতামিটা করলে না, এর জন্য 2,000 টাকা দাও। দাও দাও। কি? আরো 2,000 টাকা দাও। এবার ঠিক আছে। রুমটা কোথায়? সোজা গিয়ে বাদিকে যাও। ওকে। তোমাকে ঠিক যেমন যেমন বলেছিলাম তুমি ঠিক তেমন তেমন করবে, বুঝতে পেরেছো? যদি একটু এদিক থেকে ওদিক হয়, বস কিন্তু ধরে ফেলবে। বস কিন্তু খুব চালাক। ঠিক আছে, অত আমাকে জ্ঞান দিতে হবে না, আমি জানি কিভাবে ওয়াইফ হতে হয়। ঠিক আছে, ওকে। ওই যে মনে স্যার এসছে, তুমি একটু এখানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যালো স্যার। রাহুল, আসুন আসুন স্যার, আসুন। আসুন স্যার, বসুন। বসুন স্যার, বসুন। বসুন স্যার। তা মনোজ, ইনিই তোমার ওয়াইফ? হ্যাঁ স্যার। তা ইনি মাথায় ঘুমটা দিয়ে বসে আছেন কেন? আজকালকার যুগেও তুমি তোমার ওয়াইফকে এতটা প্রেসারে রেখেছো যে উনি মাথায় ঘুমটা দিয়ে বসে আছেন? না না স্যার, এটা কোনো ব্যাপার না। এটা তোর সংস্কার। আমি ওকে বলছি ঘুমটা তোলার জন্য। বেবি, ঘুমটাটা তোলো। বেবি, তুমি তো জানোই আমি পরপুরুষের সামনে মুখ দেখাই না। এই মনোজ, তোমার গলার আওয়াজটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে, হ্যাঁ, এই আওয়াজটা আমি আগেও কোথাও শুনেছি। বৌদি, বলছি আপনি একবার আপনার ঘুমটা তুলুন তো। আমি না এই আওয়াজটা কোথাও শুনেছি। হ্যাঁ, ওঠাও না বাবু। তোমাকে না টাকা দিয়েছি, ওঠাও। তুমি তোমার 5,000 টাকা নিয়ে নাও, কিন্তু আমি ঘুমটা তুলতে পারবো না। টাকা ফেরত দিতে হবে, এটা কেমন কথা? ঘুমটাটা তোলো, 2-3 হাজার বেশি নিয়ে নিও। এই মনোজ, তুমি আর তোমার ওয়াইফ মিলে কি তখন থেকে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছ? তুমি তো পুরো অফিসকে একেবারে মাথায় তুলে রেখেছিলে যে তোমার ওয়াইফ খুব সুন্দরী, শিক্ষিত, আদর্শবান। তোমার ওয়াইফে তো মুখটাই দেখলাম না আমি। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে দেখছি উনি মাথায় ঘুমটা দিয়ে বসে আছেন। এই, তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? দেখো মনোজ, তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে আমি মিথ্যে কথা বলা একদমই পছন্দ করি না। যদি এই কথাটা মিথ্যে হয়েছে না, তাহলে কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। না না স্যার, মিথ্যে কথা কেন বলতে যাবো? আমি সত্যি কথাই বলছি। আমি ওকে বলছি 2-3 হাজার টাকা বেশি নিও, কিন্তু ঘুমটাটা তোলো। তুমি আমার থেকে 2-3 হাজার টাকা বেশি নিয়ে নিও, কিন্তু আমাকে ঘুমটা তুলতে বলো না। তুমি সরাবে কি না? সরাবো না। সরাও। না। আরে সরাও না। না। আরে সরাবে না মানে? স্যার, মিট মাই ওয়াইফ, মিট মাই রিয়েল ওয়াইফ। এবার বলুন আমার স্যালারিটা কবে বাড়বে? পূজা, তুমি এখানে? স্যার, আপনার রিলেটিভ হয় নাকি? ওয়াইফও আমার। ও আচ্ছা, ওয়াইফাই। ওয়াইফাই মানে? পূজা, তুমি এখানে কি করছো? ও, তার মানে তোমার দুটো হাজবেন্ড? তুমি আমাকে বোকা বানাচ্ছো, আমাকে চিট করছো। না না রাহুল, এটা তুমি
কি বলছো? তুমি আমাকে ভুল ভাবছো, ও আমার হাজবেন্ড নয়। হাজবেন্ড না মানে? এতক্ষণ ধরে আমি এখানে যা দেখলাম সব মিথ্যে। এই তো একটু আগে মনোজ বললো যে স্যার মিট মাই ওয়াইফ, আর ওখানে তুমি বসেছিলে। ও এবার আমি বুঝতে পেরেছি যে তুমি কেন ঘুমটা দিয়ে বসেছিলে। যখন তুমি আমাকে আসতে দেখলে তখনই তুমি ঘুমটা দিয়ে বসে পড়েছো। পাগল পেয়েছো আমাকে? না না রাহুল, সেরকম কোনো ব্যাপার না। আমি তো এখানে ডেলিভারি দিতে এসেছিলাম, আর ও আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললো আমার বস আসছে, বসের সামনে তোমাকে বউ সাজতে হবে, তাই জন্যই এটা আমি করেছি। হ্যাঁ সেটাই, তুমি এখন ওর সাথে মিলে গল্প বানাচ্ছো। দেখো পূজা, আমার কিন্তু মাথা মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই তুমি দুটো বিয়ে করেছো, আর সেটা আমি জানিও না। এই তুমি এক্ষুনি তোমার বাবা মাকে ফোন করো, ফোন করে ওনাদেরকে সব সত্যিটা বলো যে তুমি দুটো বিয়ে করেছো। এটা তুমি কি বলছো রাহুল? আমি বাবা মাকে কেন ফোন করতে যাব? কেন? তোমার বাবা মা তো বিয়ের সময় খুব বলেছিল আমার মেয়ে খুব মহান, আদর্শবাদী, সংস্কারী। এই তোমার সংস্কার? দুটো ছেলেকে তুমি বিয়ে করেছো? রাহুল, রাহুল তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? আমি সত্যি কথা বলছি। এই দেখো, আমি না সব নিজের চোখে দেখেছি। আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি ডিভোর্সের পেপার তোমাকে পাঠিয়ে দেবো, দরকার হলে আমি এই বাড়িতেই পাঠিয়ে দেবো। আমি তোমার সঙ্গে থাকবো না। রাহুল, রাহুল তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? বলো সত্যিটা। আমি কি বলবো? বলো যে আমি এখানে ডেলিভারি দিতে এসেছিলাম, তুমি আমাকে ওয়াইফ সাজিয়ে অ্যাক্টিং করার জন্য টাকা দিয়েছিলে। বলো। হ্যাঁ স্যার, ও আমার ওয়াইফ না। আমি ওকে 6,000 টাকা দিয়েছিলাম যাতে আমার ওয়াইফের সাথে নাটক করে। এই এক মিনিট, তুমি ওকে টাকা দিয়েছিলে যাতে ও তোমার ওয়াইফ সাথে নাটক করে? কেন? আসলে স্যার, এতক্ষণ ধরে যেটা চলছিল সেটা আপনাকে বোকা বানানোর জন্য করা হচ্ছিল। কিন্তু এখন যখন আমি বুঝতে পারলাম যে আমার মজার কারণে কারো সংসার ভেঙে যাচ্ছে, তাই আপনাকে সত্যি কথা বলতে বাধ্য হলাম। উনি আমার ওয়াইফ না, আর নাই ওনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি এত কিছু এই কারণেই করেছি কারণ আমি দেখেছি অফিসে আপনি বিবাহিত পুরুষদের সাথে একটু আলাদাই ট্রিট করেন, আর অনেক এক্সট্রা ফেসিলিটিসও দেন। তো সেই কারণে আমি ভেবেছিলাম যদি আমি এই মিথ্যে নাটকটা করি তাহলে আপনি আমাকে তাড়াতাড়ি ছুটিয়ে দিয়ে দেবেন, আর আমার স্যালারিটাও বাড়িয়ে দেবেন স্যার। সেই কারণে আমি মিথ্যে নাটকটা করেছিলাম। আমি ভেবেছিলাম এখানেই সবকিছু মিটে যাবে। আর আপনি আমাকে হঠাৎ করেই বললেন যে আপনি আমার বাড়িতে আসবেন, তাই আমি এত কম সময়ের মধ্যে কোথা থেকে একটা ওয়াইফ জোগাড় করবো আমি বুঝতে পারিনি। আর তারপর হঠাৎই উনি আমার বাড়িতে আসে ডেলিভারি করতে, আর ওনাকে দেখার পরেই এই প্ল্যানটা আমি মাথায় আনি। স্যার, এখানে আমারই দোষ স্যার। আই এম ভেরি সরি। আপনার ওয়াইফের কোনো দোষ নেই। আমি তো ওনাকে আগে চিনতামও না, ইনফ্যাক্ট ওনার নামও জানতাম না। এই আপনি এখন বললেন তারপরে আমি জানতে পারলাম স্যার। আচ্ছা, তার মানে তুমি এতক্ষণ ধরে যে এই নাটকটা করলে, তুমি বললে যে ও তোমার ওয়াইফ, এগুলো সব মিথ্যে কথা। তুমি স্যালারি বাড়ানোর জন্য এগুলো সব করেছো। শোনো মনোজ, তুমি যে স্যালারি বাড়ানোর জন্য এই নাটকটা করেছো না, এতে তোমার স্যালারি বাড়বে না, উল্টে কাজ বাড়বে আর স্যালারি কমবে। চলো পূজা।